রমজান মাস হচ্ছে রহমতের মাস, কাজের মাস, পড়ার মাস, এবাদতের মাস, খাওয়া খাইর মাস। যত খাবার আছে রমজান মাসে কিন্তু খাইতে হয় বেশি বেশি করে, কারণ মানুষে ওইটাই করে। তবে ধরেন সেলাই কাজ অন্য অন্য সময়ের চাইতে রমজান মাসে বেশি বেচা কিনার দামও বেশি থাকে, কাজের চাপও বেশি থাকে। এরপর হচ্ছে রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছু বেশি, পাশাপাশি নামাজ রোজা এবাদত সব কিছু, তবজি তাহালিদ এই মাসেই বেশি বেশি করে এবাদত করতে হয়। মানে রমজান মাসটা এই জন্যই রহমতের মাস, আর এই মাসে সব কিছু বেশি বেশি করে যে করতে পারবে সেই হচ্ছে আল্লাহরে পাবে। শ্রম করে একটু ঘুমাবেন, নামাজ টামাজ পড়ে তারপর হচ্ছে আবার সেহরি খেতে উঠবেন, এরপর তাহাজ্জুদ পড়বেন। তো ওই জন্যে বললাম সব কিছু মিলিয়ে এই মাসটা হচ্ছে ব্যস্ত মাস। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগবে। ওই তো ঘরটর গুছগাছ করলাম, কিছু কাপড় আছিল কাটিং করলাম, সেলাই করতে বসলাম। আপনাদের ভাইয়া আসছে বাজার নিয়ে, তো এই যে বলতেছে শাকগুলো রান্না করবা, তারপর মটরশুঁটির হচ্ছে ওই যে ডাল ভুনা করবো, মানে এটাকে সিদ্ধ করে বাগার দিয়ে যে একটা ডাল পাতুরির মতো সেটা। তারপর হচ্ছে আরও যা রান্নাবান্না খাবে সেটা বললো আর কি। তারপর হচ্ছে বিকেলের দিকে মানে 3টার দিকেই তো আসতে হয় ইফতারি টিফতারি বানাইতে, তো মেয়ে ওগুলো বানিয়ে ফেলছে। এরপর আমি আবার আসরের নামাজ পড়ে চলে আসছি করার জন্য, রান্নাবান্না করার জন্য। আল্লাহ মুসলমানের উপর রোজা ফরজ করছে, আর আমরা রোজারে 1 মাস বেশি বাজা ফোরার লিগা ফরজ করছি। আর এমন ভাবে ফরজ করছে, এটা তো ফরজ করতেই হইব। আর ভুল করে যদি সংসারে একদিন বাজা ফোরা না করছি, দিন সংসারে আগুন লেগে যাইব। সারাদিন রোজা রাখছে বুঝলা কথা, বিকেলে খাক আর না খাক আইটেম রেডি করতেই হইব। এরপরে কত খাবার যে উবুইরা যায় হেডার আর কোনো খবর থাকে না। যাই হোক, রেসিপি তো তৈরি করা হইলো। এই পাশে লাল শাক রান্না করা হবে, তারপর হচ্ছে মটরশুঁটির পাতুরি, আর হয়েছে করলা ভাজি। একটু তিতা টুইতা খাইতে হইব, নাইলে আবার ভাল লাগবো না। আরেকজনে দেখেন শরবত বানাইতেছে, হ্যাঁ শরবত বানাইলে আরেকজন লগে লাগবো। এই যে পানি দিয়া যা, জগ দিয়া পানি দে, নয়তো পাতিল দিয়া পানি দাও, এরপর হয়েছে কি জানো, চিনি দিয়া যাও, ট্যাং দিয়া যাও, এরকম করতে করতে একজনে যদি শরবত বানায় আরেকজনের লাগে হ্যার ফিসি। তা কি দরকার আছে শরবত বানানোর? এর লেগে আপনাকে ভিডিও করে দেখাইলাম যে শরবত বানাইতেছে। রমজান মাস আইলে এত ফেরেস্তা কি দরকার আছে অনের? হ্যাঁ, আইসে সাহায্য করতে। তাই এরপরে যদি এর ফিসি যা লাগে একজন লাগে এই আগাইতে ফাঁসতে, তো দরকারটা কি সাহায্য করার? হ্যাঁ, এই তো শরবত বানাইছে, আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ এর সব দিক ভালো রাখুক, বউ ফলাফান লিয়ে ভালো থাকুক। এই দেখুন শরবতটা কিন্তু ভালোই হয়েছে। আমি আবার একটু মিষ্টি বেশি দিয়ে লাই, এলাকা নিজে আবার যাই শরবত বানাইতে, তাই যাই শরবত বানাইছে। তারপর মাইয়া তো ফল টল কাইটা রেডি করছে, আমি রান্না বান্না করতেছি। সবাই মিল্লামিশা ইফতার আয়োজন করা হয়েছে, রান্না বান্নাও করা হয়েছে। এখন আজান দিব, তারপর আমরা সবাই মিলে একসাথে বসে ইফতার করব। আজকে মেয়ে হচ্ছে স্যান্ডউইচ বানাইছে, এর জন্য ভাজা পোড়াটা কম আসছে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটাকে শেয়ার করে থাকেন তাদেরকে তো আরও বেশি বেশি ধন্যবাদ। যারা একটি লাইক দিতে বলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ফেলুন। আর হচ্ছে যারা যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন এক্ষুনি সাবস্ক্রাইবটা করে ফেলুন। তারপর হচ্ছে রান্না কমপ্লিট, এখন ফুল কমপ্লিট হয়ে গেছে। শুধু পাতুরি ডালটা চুলার উপরে আসে, আজান দিয়ে দিছে, সবাই বসে পড়লাম ইফতার খোলার জন্য। আল্লাহ যেন কবুল করে। আপনারা সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।